নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে জুন 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, দুপুর 2:22 পর্যন্ত, তারপরে নবমী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সকাল 8:50 পর্যন্ত, তারপরে রেবতী। সূর্যোদয় হবে 4:54 সূর্যাস্ত হবে 6:25 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:17 থেকে 9:58 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 1:01 থেকে 1:55 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পাবেন। যদি আপনার শুভ ফল প্রাপ্ত করার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 4:58 থেকে 5:46 মধ্যে, সকাল 9:59 থেকে 12:05 মধ্যে, বিকাল 3:40 থেকে 6:20 মধ্যে, সন্ধ্যা 7:03 থেকে 7:46 মধ্যে, রাত্রি 11:18 থেকে 1:26 মধ্যে, নতুবা আপনারা 2:51 থেকে 4:59 মধ্যে। এই সময়গুলোর মধ্যে আপনারা যদি আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা দারুণ সাফল্য পেয়ে যেতে পারেন যদি আপনাদের চেষ্টা বা পরিকল্পনা সঠিক হয়ে থাকে। আত্মবিশ্বাস যতটা মনের মধ্যে রাখবেন ততটা কিন্তু আজকে উপকারী ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে আয় ইনকাম আপনাদের সামান্য পরিমাণে বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খুঁটিনাটি সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলোকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না, তার কারণে জটিলতা বেড়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যিনারা আছেন আজকে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার প্রেম সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। যিনারা অবিবাহিত বা সিঙ্গেল রয়েছেন, কারুকে পছন্দ হয়েছে বা কেউ আপনাকে প্রেম প্রস্তাব দিচ্ছে, আপনি কিন্তু সেটা সহজে আজকের দিনে গ্রহণ করবেন না বা আকৃষ্ট হয়ে পড়বেন না, তার কারণে কিন্তু আপনার ভবিষ্যতে বিশাল বড় একটা ক্ষতি অপেক্ষা করছে। আজকে যদি আপনার প্রেম সম্পর্কটা তৈরি করে ফেলেন তাহলে বিভিন্ন কারণবশত আপনার ক্ষতি দুর্দশা নেমে আসতে পারে। ইতিবাচক মানসিকতা আপনাকে বজায় রাখতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আর্থিক পরিবেশ যথেষ্ট আপনাদের অনুকূল থাকবে, তবে বিনিয়োগের সিদ্ধান্ত কিন্তু আপনাদের আজকের দিনে ভুল প্রমাণিত হতে পারে, তাই বিনিয়োগের সিদ্ধান্তগুলো থেকে আপনাদের দূরে থাকতে বলবো। ব্যবসাপাতির জায়গায় আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন, তবে লটারি, শেয়ার মার্কেট কিংবা আদার্স কোনো অনলাইন জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনায় আপনারা এগোতে পারেন। পরিবারের মধ্যে কুটির শিল্পের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে, সেই আলোচনা মাফিক যদি আপনারা এগোতে পারেন তাহলে আপনাদের ব্যবসায় লাভ প্রফিট ভালোভাবে আসতে পারে। লোভনীয় অফারগুলোর দিকে বেশি ঝুঁকি নিতে যাবেন না, তার কারণে আপনি কিন্তু বিশাল একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যে কাজটা আপনার দ্বারা পসিবল সেটা করার চেষ্টা করুন। বেশি এখানে এই পাবো ওখানে ওই পাবো এই ভাবনা চিন্তাটা আপনার মন থেকে দূর করতে হবে। চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি স্বাভাবিকভাবে কাটবে। কিছু ভালো ফল পেতে গেলে আপনাকে খানিকটা অপেক্ষা করতে হবে।
আপনারা রাজনৈতিক কেরিয়ারে যদি থাকেন তাহলে আজকের দিনে বিরোধী পক্ষকে কিন্তু দুর্বল ভাবতে যাবেন না। শুভ সংখ্যা 21, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ এবং প্রেম সম্পর্ক থেকে সুখ প্রাপ্তি ঘটতে পারে। আজ কথাবার্তার উপরে আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, ভদ্র আচরণ রাখতে হবে, তবে গিয়ে আপনারা যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো কাজ করে নিতে পারবেন। আজ রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে রাজনৈতিক কেরিয়ারে আজকে বিরোধী পক্ষরা কিন্তু আপনার উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে। তাই আপনাদের বলবো বিরোধী পক্ষকে কোনোভাবে দুর্বল ভাবতে যাবেন না। আপনারা নিজে মানসিক দিক থেকে যথেষ্ট স্বতন্ত্র থাকার চেষ্টা করুন। আর্থিক অবস্থার আজকে উন্নতি ঘটবে, খানিকটা আপনাদের অগ্রগতিও আসতে পারে। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ রাখতে হবে, খরচাপাতির দিকে মনোযোগ রাখতে যাবেন না। অহেতুক বিলাসিতা বা হঠাৎ অকারণে কোনো জায়গায় খরচা করা এইগুলো আপনাকে বন্ধ করতে হবে। আপনার প্রতিভা প্রদর্শনের আজকে সুযোগ পাবেন। প্রতিভা যদি প্রদর্শন আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কোনো ভালো কাজ আপনারা পেয়ে যেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু আরও এক্সট্রা একটা সুখবর প্রাপ্তি হতে চলেছে। যদি আপনি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান প্রাপ্তির খবর আপনারা পেতে পারেন। প্রবীণ বা বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা করুন, তাদের কথা মাফিক চলার চেষ্টা করুন। তাদের উপদেশ আপনার কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তার কারণে কিন্তু আপনারা অনেকগুলো বিপদ থেকে বেঁচে যেতে পারেন। গুপ্ত কোনো বিষয় যদি আপনারা আলোচনা করছেন তবে পরিবারের লোকের সঙ্গে করার চেষ্টা করুন, বাইরের লোকের সঙ্গে করতে যাবেন না। আপনাদের হঠাৎ মাত্রে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে, সেখানে আপনার অনেকটা খরচাপাতিও হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে। আপনারা ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সামান্য পুঁজি বিনিয়োগ করে কিন্তু দুর্দান্ত লাভ প্রফিট নিয়ে আসতে পারবেন। নিজের সম্মান সম্পর্কে একটু ভাবনা চিন্তা করবেন, সম্মান যাতে না নষ্ট হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। নেগেটিভ কাজকর্ম করা থেকে আপনাদের দূরে থাকতে হবে। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন পারপাসে আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 50, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আজকের দিনে কিন্তু আপনাদের চাকরির জায়গায় বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাদের কাজের ক্ষেত্রে একটু চেষ্টা করে চলতে হবে বা কাজের জায়গায় আপনার স্কিল প্রদর্শন করতে হবে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনার ভালো কিছু বা গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিলের জায়গায় আজকে স্বল্প বিনিয়োগ থেকে আপনাদের দুর্দান্ত পরিমাণে লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনারা আজকে শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিলের জায়গায় টাকা পয়সা চাইলে ইনভেস্ট করতে পারেন। আপনারা আজকের দিনে নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই আজকের দিনে এগিয়ে যেতে পারেন। আজ সকাল 5টা থেকে সকাল 11টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির আপনারা শিকার হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের যদি দুটো সম্পর্ককে ঠিক রাখতে হয় তাহলে কিন্তু যখন কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে তখন আপনারা চুপচাপ থাকার চেষ্টা করুন। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন আজকে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে আপনি যার সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করছেন বা করবেন ভাবছেন আজকের দিনে আপনারা তার সম্পর্কে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন।
আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে পরিবর্তনটা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন। আদালতে যদি কোনো মামলা আপনার ওপরে চলছে, তবে সেই সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষে আসতে পারে। আপনারা মানসিক বল কোনোভাবে হারাতে যাবেন না। স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনারা পড়াশোনার ক্ষেত্রে আজকে যথেষ্ট সক্রিয় থাকার চেষ্টা করুন। ভালো কোনো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। কেরিয়ার গড়ার ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসবে, সেটাকে সময়মাফিক ব্যবহার করুন। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে যদি আপনারা সক্রিয়ভাবে যে কোনো কাজ করতে পারেন। আজ শুভ কিছু যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সামান্য উন্নতির ছোঁয়া লেগে থাকতে পারে। সাফল্যের সিঁড়িতে চড়ার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু উপযুক্ত। আজকের দিনে আপনারা যতটা চেষ্টা করতে পারবেন ততটা কিন্তু সাফল্যের মুখে এগিয়ে যেতে পারবেন। আজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো যোগাযোগ সম্পন্ন হতে পারে। বাণিজ্যিক সূত্রে, কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা যদি আপনি করতে চাইছেন, আজকে সেই যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনি পারিবারিক বিষয়ে বেশি ব্যস্ত হতে যাবেন না। পারিবারিক বিষয়ে ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করুন বা তার সমাধার পথ খুঁজুন, অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সামান্য কারণবশত ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি এইগুলো হতে পারে। আজকে পরিবার পরিজনদের সঙ্গে আপনাকে যদি মিলেমিশে থাকতে হয়, তাহলে আজকে ছোটোখাটো বিষয়গুলিকে বেশি খুঁটিয়ে দেখা যাবে না। আজকের দিনে সবার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। আজ ব্যবসাপাতি যদি শুরু করার দিকে অগ্রসর থাকেন কিংবা কোনো শুভ কার্য, নির্মাণ কার্য, তবে অবশ্যই আজকে এগিয়ে থাকতে পারেন। সকাল 11:15 থেকে 12:05 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজ কানের কোনো সমস্যায় আপনারা হঠাৎ মাত্রে ভুগতে পারেন। যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা সৃষ্টি হয়, তাহলে আপনারা তৎক্ষণাৎ চিকিৎসা করানোর চেষ্টা করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আপনি চাকুরিজীবী হয়ে থাকলে আজকে চাকুরির ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনার পক্ষে খানিকটা পজিটিভ হতে পারে, খানিকটা নেগেটিভও হতে পারে। তাই আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করুন। লটারি, শেয়ার মার্কেট কিংবা অনলাইন পারপাসে আজকে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 28, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ পরিবার পরিজনদের নিয়ে আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং সেই ভ্রমণের পরিকল্পনা আপনাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে। আজ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বোধ আসতে পারে। আপনারা আজকের দিনে কোথাও ভ্রমণের পরিকল্পনায়ও সফল হয়ে যেতে পারেন। আজ নিজের পরিবেশ যতটা অনুকূল রাখবেন, তবে গিয়ে আপনারা বিপরীত পরিবেশগুলো অনুকূল পেতে পারেন। আজ ব্যবসার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে যে কোনো ধরনের ব্যবসাপাতি থেকে আপনাদের লাভ, আয়, ইনকাম বৃদ্ধি হতে পারে। সুখ সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি হতে পারে। আবেগের বশে কোনো কাজ আজকে করবেন না। যে কাজ করবেন সম্পূর্ণ পরিকল্পনা মাফিক করার চেষ্টা করুন, পরিকল্পনার বাইরে করতে যাবেন না। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত তৎপর হতে হবে।
খুব তৎপরতার সঙ্গে যদি করেন তাহলে কেরিয়ারে আপনারা সাফল্য পাবেন। চাকুরি যিনারা খুঁজছেন বা কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনাদের শুভ ফল প্রাপ্তি হয়ে যেতে পারে যদি আপনাদের সঠিকভাবে প্রস্তুতি থাকে। আজ প্রশাসনিক দায়িত্বে যিনারা আছেন, আজকের দিনে আপনারা প্রমোশন পেতে পারেন। আপনাদের পরিবারের মধ্যে আজকে কুটির শিল্প শুরু করার ব্যাপারে কোনো আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনি যদি সম্মতি দেন তাহলে ব্যবসা কিন্তু অনেকটা অগ্রগতি লাভ করতে পারে। ভদ্র স্বরূপ আচরণ করুন সবার সঙ্গে এবং সবার সঙ্গে কথাবার্তার ওপর লিমিটও রাখার চেষ্টা করুন। আজ স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখবেন। তাড়াহুড়ো কোনো কাজের ক্ষেত্রে বেশি করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন পারপাসে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অহেতুকভাবে খরচাপাতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে যোগাযোগের জন্য অনেকটা প্রস্তুত থাকতে বলবো। আজকের দিনে আপনারা যতটা এগিয়ে থাকবেন ততটা শুভ ফল পাবেন। শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সামান্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা এই সমস্ত জায়গায় যদি স্বল্প পরিমাণে বিনিয়োগ করেন তাহলে আজকে কিন্তু দুর্দান্ত লাভ বা প্রফিট পেয়ে যেতে পারেন। আজ কাজের ক্ষেত্রে আপনাকে খুব তৎপর থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কোনো রকম ভুল ত্রুটি আজকের দিনে রাখতে যাবেন না। আত্মবিশ্বাস যতটা আপনি বাড়িয়ে রাখতে পারবেন ততটা কিন্তু আপনারা অনুকূল বা পজিটিভ ফল পাবেন। আজ জনসমর্থন আপনাদের বৃদ্ধি হতে পারে যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থেকে থাকেন। আপনার উত্তেজনাকে আজকে কম করার চেষ্টা করবেন, উত্তেজনা বেশি বাড়াতে যাবেন না। আবেগের বশে কাজ করবেন না। আপনারা যে কোনো কাজ করুন পরিকল্পনা মাফিক করার চেষ্টা করুন। প্রতিভা প্রদর্শন করে আপনার নিজের জায়গা আপনি তৈরি করে নিতে সক্ষম হয়ে যেতে পারেন যদি আপনাদের চেষ্টা সঠিক থাকে। বাণিজ্যিক ক্ষেত্রে আজকে ভালো কিছু যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করুন বড়দের কথা মাফিক চলুন, তাদের পরামর্শ মাফিক চলুন, তবে গিয়ে আপনারা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আজ স্বাস্থ্যের দিকে আপনাদের একটু নজর রাখতে বলবো। স্বাস্থ্যের হঠাৎ মাত্রে অবনতি ঘটতে পারে। আজ ব্যক্তিগত সমস্যার কথা কারুর সঙ্গে আলোচনা করতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন আপনাদের আজকে প্রেমের ফুল ফুটতে পারে। আপনাদের আজকে মন মানসিকতা সম্পূর্ণ একাগ্রতায় রাখতে হবে। আপনি মনের মধ্যে ভাবছেন এক, করছেন আর এক, এটা কিন্তু করবেন না। এটা কিন্তু আপনার সবথেকে বড় ভুল হয়ে যেতে পারে। যে কাজ করুন একদম বিন্দাস করুন, মন খোলাভাবে করুন, কোনো দ্বিধা মনের মধ্যে নিয়ে করবেন না। সরকারি, বেসরকারি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন আজকের দিনটিতে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তবে গিয়ে আপনারা কোনো সুফল পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাকে ভালো যোগাযোগ করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সামনের দিকে এগোতে পারবেন। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে আপনারা আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রথমত বলবো আজকে যে ব্যক্তিকে আপনি চেনেন না, জানেন না, যার সম্বন্ধে, তার সঙ্গে আজকে বন্ধুত্ব করতে যাবেন না বা বিশ্বাস করে ফেলবেন না হঠাৎ করে। তার কারণে কিন্তু আপনি বড় ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। তাই আপনাদের আবারও সাবধান করে দিচ্ছে, যাকে আপনি চেনেন না, জানেন না, তাকে বিশ্বাসও করবেন না, বন্ধুত্বও করবেন না। আজ
রাজনৈতিক কেরিয়ারে বিরোধী পক্ষকে দুর্বল ভাবতে যাবেন না। আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে খুব তৎপর থাকুন এবং মানসিক দিক থেকে সচ্ছল থাকার চেষ্টা করুন। হঠাৎ মাত্রে আপনারা কোনো ভ্রমের বশে পড়ে আপনারা ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। ভ্রম আপনার মন থেকে দূর করার চেষ্টা করবেন। যে কাজটা করলে আপনার জনসমর্থন হারাতে পারে সেই কাজটা কিন্তু আজকের দিনে করতে যাবেন না। আজ সেবামূলক কাজে আপনারা যুক্ত হতে পারেন, তাতে আপনাদের সুনাম বাড়তে পারে। আজ ব্যক্তিগত ব্যবসার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সামান্য বিনিয়োগ থেকে আপনাদের খানিকটা আয় ইনকাম বৃদ্ধি হয়ে যেতে পারে। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আজকের দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে করবেন না। আলোচনা সাপেক্ষে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনার সম্পূর্ণতা আসবে। পরিবারে গুরুজন বা প্রবীণ ব্যক্তিদের সম্মান করুন, তাদের কথায় চলার চেষ্টা করুন, তাতে আপনারা উপকারী ফল পাবেন। আজ শারীরিক বিষয়ে আপনাকে একটু খেয়াল বা নজর রাখতে হবে। আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে নতুন কোনো যোগাযোগ তৈরি করতে সক্ষম হয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের দুটো জিনিসে সাবধান রাখবো। অহেতুক কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। মদ্যপান বা অ্যালকোহল সেবন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শিক্ষার জায়গায় আপনাদের বিশেষ পরিবর্তন আসতে চলেছে, তাই আপনারা আগে থেকে প্রস্তুত থাকুন। যিনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হয়ে আছেন আজকের দিনে আপনারা ভালো কিছু সুযোগ পেয়ে যেতে পারেন, তাই চেষ্টা করুন। শুভ সংখ্যা 23, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যায়। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে কোনো পরিবর্তন করতে যাবেন না। যেরকম আপনাদের ব্যবসা ধারাবাহিকভাবে চলছে সেরকম চালানোর চেষ্টা করুন। আপনার লক্ষ্য বা ফোকাস সঠিক রাখা প্রয়োজন রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে। আজ ব্যবসায় আপনাদের লাভ বাড়তে পারে যদি আপনারা স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ব্যবসার জায়গায় বেশি বাকি বা ধার দিতে যাবেন না, তার কারণে কিন্তু আপনার ব্যবসার জায়গায় রোটেশন করার ক্ষমতাটা অনেকটা কমে যেতে পারে। তাই আপনারা আজকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র কিংবা কোনো পেশাগত ক্ষেত্র নির্মাণ কার্য যদি শুরু করার থাকে আজকের দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করবেন। শত্রু পক্ষ থেকে আপনাকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। আজকে শত্রুদেরকে কোনো প্রকারে দুর্বল ভাবতে যাবেন না। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলোচনা করার থাকে আজকের দিনটি বাতিল রাখুন। আপনি অবিবাহিত সিঙ্গেল যদি হন তাহলে আজকে আপনার প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আজ দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। সম্পর্ক আগের থেকে আরও মজবুত হতে পারে। আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। নেশা ভাঙের প্রবৃত্তি থেকে আপনাদেরকে দূরে থাকতে বলবো, অন্যথায় কিন্তু আপনারা খুব জটিলতার দিকে এগিয়ে যেতে পারেন, আপনার স্বাস্থ্য জটিল হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটবে। আপনার আজকের দিনে চাকুরির জায়গায় খানিকটা আয় ইনকাম হঠাৎ করে বৃদ্ধি হয়ে যেতে পারে। আপনারা পড়াশোনার ক্ষেত্রে আজকে ভালো কিছু সুযোগ পাবেন, সেই সুযোগকে আপনাকে টাইমলি ব্যবহার করতে হবে। আজ মনের মধ্য থেকে অলসতা পরিত্যাগ করার চেষ্টা করবেন। বুদ্ধি আপনি যে কোনো কাজের ক্ষেত্রে লাগান তাতে সুফল অবশ্যই পাবেন। আজকে ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে আপনাদের দূরে থাকতে হবে বা ফাটকা জায়গায় ইনভেস্ট থেকেও দূরে থাকতে হবে। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, তবে গিয়ে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করার চেষ্টা করতে হবে। জের বশত বা অবহেলাবশত আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু ভুল করবেন।
রাজনৈতিক ক্ষেত্রে আজকে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে। বিরোধী পক্ষকে দুর্বল ভাবাটা আপনার সবথেকে বড় ভুল হয়ে যেতে পারে। যিনারা কোনো নির্মাণ কার্য, শুভ কার্য আজকের দিনে করতে চাইছেন, আজকের দিনে শুরু করা থেকে আপনাদের বিরত থাকতে বলবো। ধৈর্যের পরিমাণ আজকের দিনে আপনাকে বৃদ্ধি করতে হবে। ধৈর্য যতটা ধরতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে, ততটা কিন্তু আপনি অনুকূল ফল পাবেন। প্রয়োজনীয় কাজের তালিকা আপনাকে আগে তৈরি করতে হবে, সেটাকে আগে পূরণ করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে বিশেষ সাফল্যের যোগ রয়েছে। আপনারা চাইলে স্বল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন। আপনার কেরিয়ার গড়ার যে ইচ্ছা বা প্রবণতাটা আজকের দিনে পূরণ হতে পারে যদি আপনারা সঠিকভাবে চেষ্টা করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনাদের বলবো, ভুল বোঝাবুঝি যদি কোনো প্রকারে তৈরি হয় তাহলে আপনার সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনি যে কথাটা বোঝাতে চাইছেন তাকে ওইটা বলে রেখে দেন, যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বুঝতে পারবেন না আপনি, তবে গিয়ে আপনারা সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন। অবিবাহিত সিঙ্গেল যিনারা রয়েছেন, আজ বিবাহ সংক্রান্ত কোনো যোগাযোগের পথে খানিকটা বাধা আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট তৎপর হতে হবে। আজকের দিনে কোনো যদি আপনার ইচ্ছা বা প্রবণতা থেকে থাকে শিক্ষা আরও ভালো করার ক্ষেত্রে, তাহলে নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে। আজকে আপনাদের প্রথমে বলেছি, আবারও বলছি, যতটা চেষ্টার পরিমাণ আপনার সচ্ছল থাকবে ততটা কিন্তু আজকে অনুকূল ফল পাবেন। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটবে। শুভ সংখ্যা 13, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজকের দিনে আপনারা কিন্তু যে কোনো কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। তাই আপনাদের আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে করার উপদেশ দেব। আজকের দিনে সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন, সবার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে উপকারী ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে ভালো কিছু যোগাযোগ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, যে কোনো পথ থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনারা তার দিকে যথেষ্ট চেষ্টা করুন। নিজের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখতে যতটা পারবেন ততটা কিন্তু আজকে অনুকূল ফল পাবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো দূরে সরে গিয়ে আপনারা আরও কাছাকাছি হতে পারেন। আজ অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। কর্মজীবন, ব্যবসা, কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে আপনারা যথেষ্ট সুফল পেয়ে যেতে পারেন। তাই আপনারা অবশ্যই আজকের দিনে চেষ্টা করুন। লাভের সম্ভাবনা যদি বাড়াতে চাইছেন, কিছুটা পরিবর্তন নতুনভাবে আপনাকে করতে হবে। যদি আপনারা কোনো কুটির শিল্প শুরু করার দিকে ঝোঁক প্রকাশ করছেন, তবে অবশ্যই আপনারা এগিয়ে থাকতে পারেন, তাতে আপনারা অনেকটা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। চাকুরিজীবীদের ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে। চাকুরিজীবীদের আজকের দিনটিতে এমন কিছু খবর প্রাপ্তি হবে যেটা পাওয়ার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট বিস্তার হতে পারে। শুধুমাত্র আপনার কথাবার্তার উপরে লিমিট রাখতে হবে এবং ভদ্র স্বরূপ আচরণ সবার সঙ্গে করে চলতে হবে, তবে গিয়ে আপনারা আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের সাফল্যের পথ আজকের দিনে খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনাদের শুধু ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে শুধু গতি দেওয়ার প্রয়োজন রয়েছে। আজকে স্বল্প পরিমাণে বিনিয়োগ করুন, তার কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পরিমাণে লাভ প্রফিট পেয়ে যেতে পারেন। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। যতটা আপনি সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন ততটা কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি সচ্ছল হবে। আকর্ষণীয় আজকে অফার আপনারা পেয়ে যেতে পারেন, সেটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে বা সেই অফারগুলোকে গ্রহণ করতে হবে, তবে গিয়ে আপনারা উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যেতে পারেন। চাকরি বাকরির ক্ষেত্রে যিনারা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা সুফল করে নিতে পারেন যদি আপনার চেষ্টা এবং প্রস্তুতি পর্ব সঠিক থেকে থাকে। যে কোনো চাকরি বাকরির জায়গায় আপনারা সুফল পাবেন। আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্ত প্রকার ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়ে আপনারা আরও কাছাকাছি হতে পারেন এবং সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব আরও অনেক বৃদ্ধি হতে পারে। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা তালমেলের যে গোলমালটা ছিল সেটা কিন্তু আজকে পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের কোনো রকম গোলমাল বা অভিযোগ থাকবে না। যে কাজের দায়িত্ব আপনি গ্রহণ করছেন সেটাকে টাইমলি পূরণ করার চেষ্টা করুন, তাতে আপনি কিন্তু সুফল পেয়ে যেতে পারেন। পড়াশোনার ব্যাপারে আজকে ভালো যোগাযোগ আপনার সম্মুখে আসতে পারে, সেটার দিকে একটু মনোযোগ দিতে হবে আপনাকে, তবে গিয়ে আপনি সেই সুফলটা লাভ করতে পারবেন। রাজনৈতিক কেরিয়ারে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনার মহিমা, প্রভাব এবং ব্যক্তিত্ব যদি সুন্দর করে গচ্ছিত করতে পারেন বা সংমিশ্রণ করতে পারেন এই তিন জিনিসের, তাহলে কিন্তু চারিদিকে আপনার সুনাম বাড়তে পারে, সম্পদ আপনার প্রাপ্তি ঘটতে পারে। যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে, যে কোনো পথ থেকে আপনাদের আকস্মিকভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক থেকে সুখ ভোগ করতে পারেন। আপনার আচার আচরণ সুন্দর থাকার দরুন আপনি যে কোনো কাজ যে কোনো ব্যক্তির কাছ থেকে অনায়াসে করে নিতে পারেন। সৃজনশীল কাজ বা কোনো হাতের কাজ, আপনি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আজকে ভাগ্যের উন্নতি ঘটতে পারে। যে কোনো কাজ ব্যবসা দুর্দান্তভাবে চলবে, শুধু পরিকল্পনা মাফিকভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। যে কাজ করবেন খুব ভালো করে চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আজকে আপনারা সুফল পাবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা ব্যবসা বাণিজ্য যদি শুরু করার থাকে আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:59 থেকে 12:06 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ প্রাপ্তি ঘটতে পারে এক্সট্রাভাবে যদি আপনি নবদম্পতি হয়ে থাকেন। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা, অতিরিক্ত ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা থেকে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে চলেছে। নিজের ব্যক্তিগত সমস্যার কথা অপর কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে যাবেন না। আপনারা খানিকটা আজকে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। আবেগ প্রবণতা আপনাকে কিন্তু ক্ষতির দিকে অগ্রসর করবে, লাভের দিকে নয়। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। এক্সট্রা খরচাপাতি কম করার চেষ্টা করুন, বিলাসিতা কম করার চেষ্টা করুন। আপনারা যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন নিতান্তই, আপনারা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন। আর্থিক দিক যতটা সচ্ছল রাখবেন ততটা কিন্তু আপনারা সুখকর মুহূর্ত পেতে পারেন।
চাকুরিজীবীদের আজকে চাকরির ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে পরিবর্তনটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন সেরকম পরিবর্তন ঘটতে পারে। শিক্ষার ক্ষেত্রে বা যিনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর্থিক লেনদেনে আপনারা সতর্ক থাকুন। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে টাকা পয়সা ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 62, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।